হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ আমি বানাতে চলেছি বিরিয়ানি, তাও আবার ফার্স্ট টাইম। তো চলো দেখো, আমি বিরিয়ানি তো সেইভাবে কিছু বানাতে পারি না বলতে কোনো দিন বানাইনি, চেষ্টাও করিনি। তো আজকে আমি বানাতে চলেছি। তো এখানে আমার নন্দাই বলল, তো চলো আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। আমি বললাম চলো। তো তোকে বললাম ঠিক আছে, তুমি প্রথমে পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দাও। তো প্রথমে পেঁয়াজটাকে আমার ভালো করে ভেজে দিল। তারপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভালো করে ভেজে ওর মধ্যে আমি জল দিয়ে মশলাগুলোকে অ্যাড করে দিলাম, কারণ আদা রসুন মশলাগুলোকে অ্যাড করে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো। তো আমি সেরকম জানি না, তাই সবাই আমাকে বলে বলে দিচ্ছিলো। সবাই আছে, ননদ ছিল, নন্দাই ছিল, তো সবাই আমাকে বলে বলে দিচ্ছিলো। তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি। তো চলো দেখো আমি কিভাবে বানাতে পারি কি না আদৌ ঠিক মতো। তো আমি তাই চেষ্টা করছি বানানোর, জানি না কেমন হবে। তো তারপরে আমি মশলাটাকে ভালো করে জল দিয়ে ভালো করে ওখানে আমি ফুটিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ঝোলটা ফুটে গেলে আমি ওর মধ্যে একটু চিকেন আমি অ্যাড করে দেব। দেখো আমার ঝোলটা অনেক ফুটতে শুরু করে দিয়েছে, প্রায় এখানে ঝোলটা প্রায় ফুটেছে। তারপরে আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওটা আমি কাঁচাই অ্যাড করব। তো এখানে আমি ওই বাকি উপকরণগুলো সব রেডি করে রাখছিলাম। এখানে গোলাপ জল, কেওড়া জল, আর বিরিয়ানির যা যা আর কি লাগে, তো সেগুলো আমরা সব এখানে রেডি করে রেখে দিচ্ছিলাম একে একে, যে হাতের কাছে যেন চটপট পেয়ে যাই। তো সেইভাবেই এই যে বাটিতে আমি একটু জল, গোলাপ জল দিয়ে ওর মধ্যে কেশরগুলো দিয়ে দিলাম। কেশরগুলো দেওয়ার পর যা কালারটা আসছিল না, খুব সুন্দর। এই দেখো, এটা আমি ওর মধ্যে বাটিতে দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এখানে খোয়া ক্ষীর আছে, সব রেডি করে। তো আমার নন্দাই সব এগুলো দিয়ে দিল। তো আমি এই যে দিয়ে এখানে রাখা থাকলো। তারপরে আমি দেখো ঝোলের মধ্যে কাঁচা মাংসটা আমি ওর মধ্যে অ্যাড করে দেব। আমি আলাদা করে কোনো মাংস কষিয়ে নিইনি। তো নানানভাবে সবাই রান্না করে, তো আমিও ভাবলাম যে চলো এইভাবে ট্রাই করে একটু দেখি। এক জায়গায় দেখেছিলাম, তো ওখানে আমি আলুটাকে আলাদা করে আগে ভেজে তুলে রেখেছিলাম, আলু মানে হালকা ভেজে। আর এখানে দেখো হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি ফুটতে, আর ওপরে একটু ঢাকনার উপরে আমি একটু তেজপাতা, লবণ আর কটা গোলমরিচ, লবঙ্গ এগুলো একটু রেখে দিয়েছি, যে হিটে ওটাও একটু গরম হয়ে যাবে, দিলে একটু টেস্টটা ভালো বাড়বে। তো দেখো আমার জল ফুটে গেছে। তারপরে আমি ওটা ওই জলের মধ্যে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তো দেখো আমার জল অনেকটাই ফুটছে টকবক করে। বাবা, যা হিট হয়ে গেছে, প্রচণ্ড জল হিট হয়ে গিয়েছে। যে আমি একটু চামচ দিয়ে ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, যতটা ভালোভাবে একটু মিক্সড হয়ে যায়। আর ওদিকে আমি মাংসটাকে কুক করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা আমি এবার ওর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেব। আর এখানে তারপরে দেখো একটু মাংসটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি আলুগুলোকে দিয়ে দেব, কারণ আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে তো ভালো লাগবে না ভাতের সঙ্গে, কারণ ঘেটে যাবে। যার কারণে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি আলুগুলোকে একটু দিয়ে দিলাম। তারপর দেখো এখানে ভাতটাও আমার অনেকটা ফুটে গেছে। এখানে আমি ভাতটাও দেখে নিচ্ছি, কারণ এই ভাতটা বেশি গলালে হবে না। তো আমি ভাতটা একটু ডাঁটি থাকতে একটুকু নামিয়ে ফ্যানটাকে একটু ঝরিয়ে নিয়েছি। দেখো ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম একদম খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আর এখানে দেখো আমার মাংসও পুরো রেডি। তো কড়াইয়ে সব ধরবে না বলে, আর সেরকম আমাদের বড় একটা জায়গাও ছিল না, ফ্ল্যাট টাইপের কোনো জায়গা ছিল না, যেহেতু ফার্স্ট টাইম করছি। তো ফ্ল্যাট জিনিসগুলো হলে বিরিয়ানিটা করতে খুব সুবিধা হয়। বাট আমরা তো ফার্স্ট করছি, বুঝতে পারছি না কীভাবে কোনটা দিলে ভালো হবে, বড় জায়গা ছিল না, তাই আমরা হাঁড়িতেই বসিয়ে দিলাম।
জানি না কিভাবে হবে, স্টিমটা ঠিকভাবে দিতে পারবো কি পারবো না। তো আমরা হাঁড়ির মধ্যেই মাংসটা দিয়ে তার মধ্যে একটু টক দই আর বিরিয়ানির যে মশলাটা সেটা আমরা দিয়ে দিলাম, তারপরে উপর দিয়ে ভাতটাকে ছড়িয়ে দিলাম। তো অর্ধেক ভাত আমরা দিয়ে দেব, কারণ ভাতটা প্রচণ্ড গরম ছিল, ধরতে খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য আলাদা করে একটা জায়গায় ঢেলে ঢেলে আস্তে আস্তে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে এই যে খোয়া ক্ষীর, কেওড়া জল, মিঠা আতর আর কি মানে বিরিয়ানির যা যা লাগে, আমরা অল্প একটু ভাত আর তার মধ্যে এই যে এগুলো অল্প অল্প করে চারিদিকে আস্তে আস্তে দিয়ে দিলাম, যাতে পুরোটা কভার হয়, ভিতর পর্যন্ত যায় সবটা। তার জন্য অল্প অল্প করে পুরো জিনিসটাকে আমরা ছড়িয়ে দিলাম। দেখো আস্তে আস্তে সবটাই আমরা দিয়ে দিলাম। তারপরে বাকি যে ভাতটুকু অবশিষ্ট ছিল, তো সেটাকেও এবার ওই হাঁড়ির মধ্যে সবটা দিয়ে দেব, কারণ অনেকটাই হয়ে গেছে। দেখো হাঁড়িও পুরো ভর্তি হয়ে গেছে, জানি না কি হবে পরিস্থিতি। এবার বাকি যে মশলাটা আমার অবশিষ্ট ছিল, তো সবটাই দিয়ে দিলাম। আর উপর দিয়ে এই যে কেওড়ার জলটা একটু দিয়ে দিলাম। এটা বাকি যেটুকু আছে এটা অল্প অল্প করে আমি সব হাঁড়ির সব মধ্যেই আমি দিয়ে দেব, কারণ যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখো সবই আমি কভার করার চেষ্টা করছি যাতে একদম নিচ পর্যন্ত যায়, কারণ হাঁড়ি তো বুঝতে পারছি না যে কি হবে না হবে, আবার সেহেতু ফার্স্ট টাইম, জানি না কি অবস্থা হবে। তো আমার তো ভেবেই হাসি পাচ্ছিলো যে কি হবে কি হবে এই ভেবে এরকম। তো যাই হোক, তারপরে দেখো ফয়েল পেপার দিয়ে একটু হাঁড়িটাকে আমরা কভার করে এটাকে মুড়ে দিলাম ভালো করে, কারণ স্টিম নেওয়াটাই তো মেন। তাই ওটা দিয়ে ভালো করে কভার করে নিলাম চারিপাশটা, যাতে কোনো দিকটা ফাঁক ফুক না থাকে। তো দেখো ভালো করেই আমরা চেষ্টা করলাম, তো মনে হয় তো ঠিকঠাকই হয়েছে। তো কনফিউজ হওয়ার জন্য বুঝতে পারছে না যে হলো কি হলো না, যদি না হয় তার জন্য আবার ঢাকনাটাও ওর মধ্যে চাপিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি তাওয়া গরমে বসিয়ে দিয়েছি, তারপরে তাওয়াটা হিট হলে হাঁড়িটাকে আমি ওই তাওয়ার মধ্যে বসিয়ে দেব। তো দেখো তাওয়ার মধ্যে আমি এটা বসিয়ে দিলাম। তো আমি ওটাকে কুক করার জন্য 15-20 মিনিট স্টিম দিয়ে দিলাম। তারপরে আমার দেখো বিরিয়ানি রেডি। দেখি খুলে কেমন, ও আমার তো খুলতেই ভয় লাগছিল যে কেমন হবে। তো ফাইনালি দেখো খুব একটা খারাপ হয়নি, কালারটাও এসছে ভালো, ওপর দিয়ে বোঝা যাচ্ছে না, ওটাকে খুললে কাটলে খুবই সুন্দর আছে এই যে বিরিয়ানির মেন ইয়ে। তো আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে, এটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল, তোজোও খুব ভালোবেসে খেয়েছে। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা একটু